হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে বেছে বেছে 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। এবং এই অঙ্কগুলো গত বছর 2023-এ এই সমস্ত অঙ্কগুলো এসেছে। তো বিশেষ করে যারা তোমরা এসএসসি বিভিন্ন পরীক্ষা দিচ্ছ বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা পিএসসি ক্লার্কশিপ দেবে, মিসলেনিয়াস এবং ডব্লিউবিসিএস দেবে, তাদের জন্য আজকের এই 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অঙ্কগুলো আমরা কিভাবে করছি দেখো, কিভাবে কত কম সময়ে কত সহজ পদ্ধতিতে করছি এবং সময় এতে বাঁচানো যাবে এবং সঠিক উত্তর করা যাবে। সুতরাং আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু এই 10টা অঙ্ক তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এবং এর যে পদ্ধতি সেই পদ্ধতিও তোমাদের কিন্তু জানা হয়ে যাবে এবং এই ধরনের অঙ্ক এলে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। তো সরাসরি আমরা অঙ্কে যাই। প্রথম অঙ্ক আমরা দেখে নিই। প্রথম অঙ্ক কি বলছে যে একটি বস্তুর ক্রয়মূল্য 4,350 টাকা, যদি 5,680 টাকায় বিক্রি করা হয় তবে লভ্যাংশের শতাংশ কত। একদম শুরুতেই এই ধরনের অঙ্ক দিয়ে শুরু করলাম। ধীরে ধীরে ধাপে ধাপে আমরা অঙ্কের যে টাইপগুলো সেগুলো চেঞ্জ করব এবং দেখে নেব যে এই ধরনের অঙ্কগুলো এখন যেগুলো আসছে সেই অঙ্কগুলো আমরা কিভাবে কত সহজে সলভ করতে পারি। যদিও এই অঙ্কটা মনে হচ্ছে খুবই সোজা এবং এটা কি এসেছিলো না, এসএসসি এমটিএস 2023 এসেছিলো। অঙ্কটাকে কিভাবে করব তোমরা বিভিন্নভাবে করো, তবে সাধারণভাবে আমি তোমাদেরকে আজকে দেখাবো। এটা হচ্ছে কি না, দুটোর ক্ষেত্রে যেভাবে রয়েছে সেটার ক্ষেত্রে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে সেটাকে আমরা কিভাবে নিচ্ছি দেখো। দুটো কি আছে, ক্রয় মূল্য যেটা রয়েছে সেটা কত দিয়ে কিনেছে না 4,350 টাকা। তাহলে এক্ষেত্রে যেটা সিপি যেটা, আর একটা হচ্ছে কি না এসপি। তো এক্ষেত্রে 4,350 টাকা দিয়ে কিনেছে এবং বিক্রি করেছে কত টাকায় না, বিক্রি করেছে 5,680 টাকা, 5,680 টাকা। তো এখানে বলছে যে এই দামে কিনে করেছে, তাহলে সেক্ষেত্রে এখানে লাভের হার কত হয়েছে। অবশ্যই লাভ হয়েছে, তার কারণ 5,350 টাকায় কিনে যদি কোনো বস্তু বা দ্রব্য যদি 5,680 টাকায় বিক্রি করা হয় তাহলে অবশ্যই কী হচ্ছে না, লাভই হচ্ছে। এবং সে লাভটা কত, এটাকে করার জন্য আমরা সবসময় এই ধরনের ক্ষেত্রে আমরা রেশিও মতে করব। রেশিওর যে টেন্ডেন্সি সেটা নিয়ে আমরা করবো। এখানে জিরো কাটছি, এখানে জিরো কাটছি, তাহলে এক্ষেত্রে কত হবে না, আমরা বলতে পারি যে 435 টাকাটা কিনে সে জিনিসটা কত টাকায় বিক্রি করা হয়েছে না 568 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে লাভ কত হয়েছে না, দুটোর মধ্যে আমরা ডিফারেন্স করব। তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 133 টাকা হয়ে যাবে। 133 টাকা লাভ হয়েছে কার উপরে না, লাভ আমরা সবসময় বের করি কার উপরে না, ক্রয় মূল্য বা সিপির উপরে আমরা বের করি। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য যেটা সেটা কত এসছে না 435 টাকা। তাহলে 435 দিয়ে আমরা ভাগ করব এবং এক্ষেত্রে গুণ করব। পুরোটা কত না 100%, তো 100 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে সেক্ষেত্রে কত হবে, 5 দিয়ে কাটছি, তাহলে সেক্ষেত্রে কত হবে 20 হবে। এবং যদি আমরা 435কে যদি 5 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না, এখানে দেখো 5 8 40, ঠিক আছে, 5 8 40 আর 5 7 35, 87। তার মানে এক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে কত না 133, আর তো কাটবে না, ইন্টু 20 ডিভাইডেড বাই কত এসছে না 87। তো এইটাকে অঙ্কের ক্ষেত্রে যেটা জানতে চেয়েছে সেটা কত গিয়েছে না, তবে লভ্যাংশের শতাংশ কত। লভ্যাংশের শতাংশ বলতে আমাদের এটাই হবে এবং এটাকে যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 30.57%। তো 30.57 মানে কি, এখানে যেটা আছে রাউন্ড ফিগার আমরা দশমিকের যেটা নেবো কাছাকাছি নিয়ারেস্ট, তো সেক্ষেত্রে যে অল্টারনেট 4টে আনসার আছে তার মধ্যে আমরা অবশ্যই ডিতে করতে পারি, যেখানে দেখা আছে কত না 30.6%। তাহলে এক্ষেত্রে দেখো অঙ্ক কিন্তু ছোট, আমরা অন্যভাবে করতে পারি, কিন্তু আমরা অঙ্কটাকে জাস্ট এভাবেই যে সরাসরি দেখেই আমরা বলতে পারবো যে এই দামে কিনে এই দামে বিক্রি করছে। অঙ্কটাকে ছোট করলাম, 0 0 কেটে দিয়ে, তার মানে 435 টাকাটা 568 টাকায় বিক্রি হয়েছে। লাভ কত 133 টাকা। লাভ সবসময় কীভাবে বের করব না, যেটা লাভ হবে সেটা সবসময় আমাদের ক্রয়মূল্যের উপর ধরতে হবে। তার মানে 133 টাকা লাভ হয়েছে 435 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত হবে, তো সেটা পার্সেন্টেজের দিক থেকে কত হয়ে যাচ্ছে না 30.57%। তার মানে এখানে যে অল্টারনেট 4টে আনসার আছে নিয়ারেস্ট বলতে যেটা আছে সেটা কত হবে না 30.6%। দ্বিতীয় অঙ্ক কি বলছে এখানে যে 42 মিটার কাপড় বিক্রি করে বিজয় লাভ করলো 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, লভ্যাংশের শতকরা হার কত। তাহলে এখানে দেখো খুবই ছোট অঙ্ক, কিন্তু অঙ্কর মধ্যে অনেকটাই কী ব্যাপার রয়েছে না, গুরুত্ব আছে। সে গুরুত্বের দিক থেকে যদি দেখি যে এই অঙ্কগুলো আমরা সহজে কি করে করব, খুব সহজে। এটাও এসএসসি সিপিওতে এসেছিলো, গত বছর 2023 এসেছিলো। সুতরাং অঙ্কগুলো যে ট্রেন্ড তোমরা বুঝতে পারছো যে এবারে যে এসএসসি পরীক্ষাগুলোতে আসবে বা এবারে যে পরীক্ষাগুলো সামনে আছে মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ বা ডব্লিউবিসিএস, তাতে এই ধরনের অঙ্ক আসার কিন্তু ট্রেন্ড বা আমরা দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে এই অঙ্কগুলো আমাদের কিন্তু
ভালো করে জেনে নিতে হবে। তো এখানে কি বলছে দেখো, যে 42 মিটার কাপড় বিক্রি করে লাভ করলো 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। তো এই ধরনের যখন অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমরা সবসময় ধরে নেব যে বিক্রয় মূল্য কার না, যদি বলি যে সেল প্রাইস অফ 1 মিটার, জাস্ট 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত না, সে ₹1। ঠিক আছে, এইটুকু আমরা কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় ধরবো যে কী হতো না, বিক্রয় মূল্য হচ্ছে কত না, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে কত না, 1 টাকা। এইটুকু আমরা ধরে নেব। এবার অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে কি, যে 42 মিটার কাপড় বিক্রি করলো, তাহলে 42 মিটার কাপড় যদি বিক্রি করে তাহলে তার সেল প্রাইস কত হয়ে যাবে না, 42 টাকা হয়ে যাবে, তাই তো। যদি 1 টাকা করে যদি কাপড়ের মিটার হয় তাহলে সেল প্রাইস 42 মিটার কাপড় বিক্রি করলো, তাহলে তার কত টাকা বিক্রি করলো না, 42 টাকা বিক্রি করলো। এবার লাভ করলো কি না, 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। তো 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, তার মানে প্রফিট এখানে কত এসছে, 7 মিটারের কাপড়ের বিক্রয় মূল্য। তো 1 মিটারের দাম যদি 1 টাকা হয় তাহলে 7 টাকা কী হবে না, 7 টাকা হয়ে যাবে এক্ষেত্রে প্রফিট। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে সেল প্রাইস 42 টাকা এবং প্রফিট বা লাভ হয়েছে কত না, 7 টাকা হয়েছে। এবার আমাদের বের করতে হবে কি না, সিপি বা ক্রয় মূল্য বের করতে হবে, তবেই তো আমরা বের করতে পারবো যে লভ্যাংশ কত হবে বা লভ্যাংশের হার কত। তো এখানে দেখো যে বিক্রয় মূল্য এবং লাভ যদি থাকে বা বিক্রয় মূল্য ক্ষতি যদি থাকে তাহলে সেক্ষেত্রে সিপি কী করে বের করবে, দুটো জিনিস আমরা সবসময় বের করব। সিপি কী হবে না, যে ক্ষেত্রে লাভ হবে তাহলে সেক্ষেত্রে কী হবে না, বিক্রয় মূল্য থেকে আমাকে কি করতে হবে না, যে লাভ হয়েছে বিক্রয় মূল্য থেকে লাভ বা প্রফিট যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য বা সিপি পাওয়া যাবে। অথবা আরেকটা কোন ক্ষেত্রে সিপি পাওয়া যাবে, যদি কোনো ক্ষেত্রে লস হয়, লস হলে কি হবে না, বিক্রয় মূল্য যেটা আছে তার সঙ্গে আমাদের কি করতে হবে না, লসটাকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, তো সিপি দু ধরনের করতে পারবো। যে ক্ষেত্রে লাভ হবে সেক্ষেত্রে কি হবে না, বিক্রয় মূল্য থেকে লাভটাকে আমি কী করবো, বিয়োগ করে দেবো, তাহলে ক্রয় মূল্য পাওয়া যাবে। আর যে ক্ষেত্রে লোকসান হচ্ছে সেক্ষেত্রে সিপি বা ক্রয় মূল্য কী করে হবে না, বিক্রয় মূল্যের সঙ্গে লোকসানটা যদি আমরা যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য কী করে হচ্ছে, এখানে কী হচ্ছে, এখানে ক্ষতি না লাভ হচ্ছে, লাভই হচ্ছে। তো লাভ হলে কী করতে হবে না, বিক্রয় মূল্য থেকে আমাকে কী করতে হবে না, প্রফিট যেটা রয়েছে সেটাকে আমাকে বিয়োগ করতে হবে। তার মানে 42 থেকে যদি আমরা 7 বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য আমাদের কত হয়ে যাবে না, 35 টাকা। বোঝা গেছে, 42 থেকে 7 বিয়োগ করলাম তো ক্রয় মূল্য কত হয়ে গেছে না, 35 টাকা। প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে লভ্যাংশের হার কত, লভ্যাংশের হার কত বলে এখানে প্রফিট পার্সেন্টেজ যেটা হবে সেটা কত হবে না, প্রফিট তো হয়েছে কত না, 7 টাকা। এবার কার উপরে না, সবসময় প্রফিট হবে কত না, কিছু না বললে আমরা সবসময় ধরবো ক্রয় মূল্যের উপরে প্রফিট কত। তো ক্রয় মূল্য এখানে কত বেরিয়েছে, 35 টাকা। মানে 7/35 তাহলে 100তে কত হবে না, ইন্টু 100। তো সেক্ষেত্রে আমরা কি করব না, 5 দিয়ে কাটবো তাহলে 20 হবে, আর এখানে 5 দিয়ে কাটবো কত হবে না, 7×5 = 35। এখানে 7 দিয়ে কাটবো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না, 20% হচ্ছে কত না, লাভের হার বা লভ্যাংশের শতাংশ যেটা আছে সেইটা। তো 20%, তার মানে এখানে যে অল্টারনেট 4টে আনসার আছে আমরা অবশ্যই এতে টিক করব, তাহলে আমাদের উত্তর ঠিক হবে। তাহলে দেখো অঙ্ক কিন্তু খুব ছোটো অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক এলে আমরা কিভাবে করব, আগে তোমরা কী ধরনের ক্যালকুলেশন করতে আমি জানি না, তবে এখন থেকে এই ধরনের যখন থাকবে যে এত মিটার কাপড় বিক্রি হয়েছে বা যে কোনো বস্তু এতটা বিক্রি করে তার লাভ হয়েছে কত না, বিক্রয় মূল্যের অত, বা এত বিক্রয় করে তার কত ক্ষতি হয়েছে না, বিক্রয় মূল্যের এত, এইভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা প্রথমেই ধরে নেব যে বিক্রয় মূল্য হচ্ছে কত, সে একটা ইউনিট বা 1 মিটার কাপড় বা একটা বস্তু তার বিক্রয় মূল্য কত হবে না, 1 টাকা। তাহলে আমাদের প্রথমে বলেছে যে 42 মিটার কাপড় বিক্রি করেছে, তাহলে 42 টাকা পেয়েছে। লাভ কত হয়েছে না, 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। তাহলে 1 মিটারের দাম যদি 1 টাকা হয়, 7 টাকা হবে, কী হবে, তা প্রফিট বা লাভ হবে। তাহলে আমরা এই বিক্রয় মূল্য এবং প্রফিট থেকে আমরা সিপি খুব সহজে করব দুটোভাবে। যে ক্ষেত্রে লাভ হবে বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করে দেবো, আমাদের ক্রয় মূল্য হবে। আর যেখানে লোকসান হবে সেখানে বিক্রয় মূল্যের সঙ্গে লোকসান যোগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তো সহজে আমরা করলাম, সিপি হচ্ছে কত, 35 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে না, 7 টাকা লাভ হয়েছে কার উপরে না, ক্রয় মূল্য 35 টাকার উপরে। তাহলে 7/35, তো 100-র উপরে কত হবে, তো সেটা উত্তর আমাদের কত হয়ে যাবে না, 20%। এবারের অঙ্ক দেখো আগের মতন অঙ্ক, তবে আগেরটা এসেছিল এসএসসি সিপিওতে এসেছিল গত বছর, আর এই অঙ্কটা এসেছিল এসএসসি এমটিএসে এসেছিল, যেটা সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হয়েছিল, তো সেই পরীক্ষায় এসেছিল টাইপ একই ধরনের। তো অঙ্কটা আমরা দেখে নিই। বলছে যে 8টি বস্তুর বিক্রয় করে এক দোকানদার 2টি বস্তুর বিক্রয় মূল্য লাভ করলো, লভ্যাংশের শতকরা হার কত। খুব সহজ, আমরা জেনে ফেলেছি যে এই ধরনের অঙ্ক এলে আমরা একদম কিভাবে করব, দেখা মাত্র শুরু করে দেবো সলভ করা, এবং খুব কম সময়ে আমরা কিন্তু করে ফেলবো। তো এখানে আমাদের প্রথমে বের করতে হবে সেটা হচ্ছে কি, যে
এদের যে এসপি যেটা সেটা হচ্ছে কি না, সেটা যেটা দিয়েছে এক একটা বস্তুর ক্ষেত্রে একটা বস্তুর ক্রয়মূল্য বিক্রয় মূল্য সেটা কত হয়ে যাবে না, আমরা স্রেফ 1 টাকা ধরে নেব যে, ঠিক আছে। এখানে প্রথমে কি বলেছে যে 8টি বস্তুর বিক্রয় মূল্য, তাহলে সেল প্রাইস কত হয়ে যাবে না, 8টি বস্তু যদি হয় তাহলে সেল প্রাইস কত হয়ে যাবে, 8 টাকা হয়ে যাবে। এবং প্রফিট যেটা হয়েছে বা লাভ হয়েছে সেটা কি বলছে না, সেটা বলছে 2টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। তো 2টি বস্তুর বিক্রয় মূল্য কত হবে, একটা যদি 1 টাকা হয় তাহলে দুটোর কী হবে, 2 টাকা হবে। তাহলে এর কস্ট প্রাইস আমাকে বের করতে হবে, তবেই কি আমি লাভের শতাংশ কিন্তু বের করতে পারবো। তো এর আগের অঙ্কে আমরা দেখে নিয়েছি যে কীভাবে করতে হবে না, যদি লাভ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না, বিক্রয় মূল্য থেকে লাভটাকে আমাকে বিয়োগ করে দিলে আমাদের কিন্তু ক্রয় মূল্য বেরিয়ে আসবে। তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য কত, 8 টাকা, সেখান থেকে লাভ 2 টাকা যদি বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের খুব সহজে ক্রয় মূল্য বা সিপি আমাদের বেরিয়ে যাবে, এবং সেটা হচ্ছে কত, 6 টাকা। তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ আমরা কী করে করব না, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে, প্রফিট হচ্ছে কত, 2 টাকা। তাহলে 2 টাকায় কার উপরে না, সবসময় সিপির উপরে বা ক্রয় মূল্যের উপরে। 2 টাকা লাভ হয়েছে কার উপরে না, যখন ক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। তাহলে 2/6, আর সেক্ষেত্রে কী হবে না, 100-র ক্ষেত্রে কত হবে, তো ইন্টু 100 করে দেবো। তাহলে সেক্ষেত্রে 2 দিয়ে কাটবো, 3 হবে। তো 100কে যদি 3 দিয়ে ভাগ করি আমরা জানি, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না, 33.13%। তো 33.13% মানে সেক্ষেত্রে আমাদের অল্টারনেট যে 4টে আনসার আছে আমরা অবশ্যই সিতে আমরা করব, তখন সিতে দেওয়া আছে 33.13। সুতরাং অঙ্ক কিন্তু দেখো, এই ধরনের অঙ্ক এলে এবার যতই আসুক না কেন আমরা দেখে নেব যে এই অঙ্ক এলে আমরা সরাসরি এভাবেই করব, যে এতগুলো বিক্রি করেছে, লাভ হয়েছে কত না, এতগুলোর বিক্রয় মূল্য, তাহলে সেক্ষেত্রে লাভের হার কত, বা এতগুলো বিক্রি করেছে, ক্ষতি হয়েছে কত না, এতগুলো বিক্রয় মূল্যে এতগুলো দ্রব্যের বিক্রয় মূল্য যেটা সেটা ক্ষতি হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো না, সবসময় সিপি বের করতে হবে। লাভ হলে বিক্রয় মূল্য থেকে আমরা বিয়োগ করব, আর যদি ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বের করতে গেলে বিক্রয় মূল্যের সঙ্গে কী করবো না, ক্ষতিটাকে আমরা যোগ করে দেবো, তাহলে সিপি বেরিয়ে যাবে। আর সিপি বেরিয়ে গেলে সিপি আছে, লাভ বা লোকসান আছে, তো সেক্ষেত্রে খুব সহজে আমরা এই অঙ্কের ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তার লাভের শতাংশ কত সেটা আমরা বের করতে পারবো। যেমন এই অঙ্কের ক্ষেত্রে লাভের শতাংশ কত না, 33.13, সিতে সঠিক উত্তর। এখনকার অঙ্ক দেখো, খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটাতে কি বলছে যে ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। এসএসসি এমটিএস গত বছর এসেছিল সেপ্টেম্বর মাসে। তো খুবই ছোট অঙ্ক। তো এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটো জিনিস আমাদের ভালো করে জেনে নিতে হবে, যে কি দেওয়া আছে এবং কি চেয়েছে। দিয়েছে ক্রয় মূল্যের উপরে, চেয়েছে ক্রয় মূল্যের উপরে, বা দিয়েছে ক্রয় মূল্যের উপরে কিন্তু চেয়েছে বিক্রয় মূল্যের উপরে। সুতরাং এই জিনিসগুলো আমাদের কিন্তু খুব ভালো করে জেনে নিতে হবে। প্রথমে যেটা দিয়েছে সেটা যে ক্রয় মূল্যের উপর কত হয়েছে না, 25% লাভ হয়েছে। তাহলে আমরা যদি বলি যে প্রফিট পার্সেন্টেজ অফ কিসের উপর দিয়েছে না, সিপি, কস্ট প্রাইসের উপরে দিয়েছে। ক্রয় মূল্যের উপর কত দিয়েছে না, 25% বলেছে। তো 25% মানে আমরা জানি সেটা হচ্ছে কত না, 1/4। ঠিক আছে। তো এই 1/4 এটা ক্ষেত্রে কি হবে না, এটার ক্ষেত্রে 1 টাকা যেটা সেটা হচ্ছে প্রফিট, এবং 4 টাকা যেটা সেটা কি হয়ে যাবে না, সেটা হয়ে যাবে সিপি। এটার জন্য তোমাদের একটা ধারণা একদম ক্লিয়ার থাকা দরকার, একদম নোট করে নেবে। সেটা হচ্ছে কি যে দু ধরনের সাধারণভাবে থাকে, যদি থাকে একটা হচ্ছে কি যে প্রফিট পার্সেন্টেজ অন কি দিয়েছে না, সিপি দিয়েছে। তো সেটার ক্ষেত্রে যদি ধরে নিই যে ধর 10%, তো 10% যদি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে না, সিপি এর ক্ষেত্রে কত হবে, 10% মানে 1/10। তার মানে এক্ষেত্রে 1 টাকা হচ্ছে কি না, 1 টাকা হচ্ছে লাভ, এবং 10 টাকা যেটা সেটা হচ্ছে কি না, সিপি। ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে যদি তোমাকে সিপি এবং এসপির মধ্যে তোমাকে যদি রেশিও করতে হয় তাহলে এক্ষেত্রে কী হবে না, সিপি ইস টু এসপি, মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি অনুপাত করতে দেয় তাহলে সেক্ষেত্রে কী করবে না, সিপি কত হবে, দেখো সিপি আমরা এখানে খুব সহজে বের করতে পারবো। তো সিপি তো 10 টাকা বেরিয়ে গেছে, তাহলে এক্ষেত্রে সিপি কত হবে না 10, আর এসপি বা বিক্রয় মূল্য কত হবে বলে 10 টাকা ক্রয় মূল্য আর 1 টাকা লাভ। তাহলে কি হবে, ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ করে দিলে তো বিক্রয় মূল্য পাওয়া যাবে। তার মানে এক্ষেত্রে এসপি কত হবে না 10 + 1, তো সেক্ষেত্রে এর কত হয়ে যাবে না 10:11 কিন্তু এটার ক্ষেত্রে। আবার ঠিক একই রকমভাবে যদি বলি যে প্রফিট পার্সেন্টেজ কী দিয়েছে না, এসপি দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে না, এটাও ধরো 10%, তাহলে 10% মানে কি 1/10। তাহলে এক্ষেত্রে এই যে 1 টাকা এটা হচ্ছে কি 1 হচ্ছে কি না প্রফিট, এবং এখানে যে 10 টাকা সেটা কি হয়ে যাবে না, সেটা হয়ে যাবে তোমার বিক্রয় মূল্য বা এসপি। ঠিক আছে, যেটা বলবে সেটাই। তাহলে এক্ষেত্রে দেখো, এখানে যদি তোমাকে সিপি এবং এসপির যদি তোমাকে রেশিও করতে দেয় তাহলে সেক্ষেত্রে কী হবে না, এসপি কত বেরিয়েছে না, এসপি বেরিয়েছে কত না, এখানে 10 টাকা বেরিয়েছে। তাহলে এক্ষেত্রে খুব সহজে আমরা 10 করে দিতে পারবো, আর
কস্ট প্রাইসের ক্ষেত্রে কত হবে না, একটা জিনিস দেখো যে বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা এবং লাভ হয়েছে কত 1 টাকা, তাহলে ক্রয় মূল্য কত, বলে ক্রয় মূল্য কী করবো সেক্ষেত্রে না বিক্রয় মূল্য থেকে যদি লাভটা সরিয়ে নিই তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো। তার মানে এক্ষেত্রে ক্রয় মূল্য বা সিপি কত হবে না 10 মাইনাস 1, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 9 হয়ে যাবে। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু লাভই হচ্ছে, কিন্তু দুটোর ক্ষেত্রে ক্যালকুলেশন কিন্তু সম্পূর্ণ আলাদা। তোমরা তো বলতে পারো যে লাভই তো হচ্ছে, লাভ হলে কী হবে, একই হবে, একই আদৌ হবে না। যখন ক্রয় মূল্যের উপর যখন প্রফিট বা লভ্যাংশ দেবে তখন তাদের ক্ষেত্রে অনুপাত কত দেখো, একই পার্সেন্টেজে 10:11, আর যখন প্রফিট পার্সেন্টেজ যখন এসপি বা বিক্রয় মূল্যের উপর যখন দেবে তখন সেক্ষেত্রে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত কত হয়ে যাবে না 9:10। সুতরাং এই জিনিসটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে, তোমরা নোট করে নেবে। তার পরের দিকে যে সমস্ত অঙ্কগুলো থাকবে বা এই টাইপের যে সমস্ত অঙ্কগুলো থাকবে সেগুলো যাতে ভুল না হয় সেটা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এবার চলে আসি, এখানে কি বলছে না প্রফিট পার্সেন্টেজ আর সিপি বলেছে 25% মানে কি 1/4, তার মানে সেক্ষেত্রে 1 টাকা হচ্ছে প্রফিট আর 4 টাকা হচ্ছে কি না সিপি বা ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের বের করতে হবে কি যে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য করলে তবেই তো আমরা লাভ ক্ষতিটা বের করতে পারবো। তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে না ক্রয় মূল্য 4 টাকা আর 1 টাকা প্রফিট, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না ক্রয় মূল্যের সঙ্গে যদি আমরা প্রফিট যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি না বিক্রয় মূল্য। তাহলে এক্ষেত্রে দুটো জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে সিপি এবং আরেকটা হচ্ছে কি না এসপি বা বিক্রয় মূল্য। তো সিপি কত বেরিয়ে গেছে 4 টাকা আর বিক্রয় মূল্য কত বেরিয়ে গেছে না 5 টাকা। তো লাভ কত হয়েছে না 1 টাকা লাভ হয়েছে, কার উপরে না আমাদের। এবার দেখতে হবে প্রশ্নে কি জানতে চেয়েছে, প্রশ্নে কি জানতে চেয়েছে না প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কোথায় না বলছে যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে 1 টাকা লাভ হয়েছে, সেটা কার উপরে, আমরা সাধারণভাবে কিছু বলা না থাকলে ক্রয় মূল্যের উপরে করি, তো সেক্ষেত্রে 4 হতো, কিন্তু এখানে বলছে এই 1 টাকা কার উপরে ধরবো না বিক্রয় মূল্যের উপরে ধরবো। তার মানে 1 কত হয়ে যাবে 5 হয়ে যাবে, তাহলে 100-র ক্ষেত্রে কত হয়ে যাবে তো ইন্টু 100, তো সেক্ষেত্রে 5 দিয়ে কাটলে কত হয়ে যাবে 20। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 20%, এবং এক্ষেত্রে এতে যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে একটা জিনিস খেয়াল করতে পারছো যে সেটা আমাদের অঙ্ক যদিও লাভের কথা বলছে, কিন্তু যখন প্রশ্নে যখন বলবে যে ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে, আবার কখনো বলবে বিক্রয় মূল্যের উপর লাভ হয়েছে, লাভের শতাংশ যদিও একই হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কিন্তু আলাদা হবে। এবং ক্যালকুলেশন আমরা যেভাবে করব প্রশ্নে লাস্টে দেখে নেব যে কার উপর লাভের কথা বলা হয়েছে। তো এখানে যেহেতু বলেছিল আমরা সেক্ষেত্রে ক্রয় মূল্য তো 10 টাকা, প্রফিট 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত না ক্রয় মূল্যের সঙ্গে 1 টাকা যোগ করে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। ক্রয় মূল্য বিক্রয় মূল্য 4 এবং 5, প্রফিট কত 1 টাকা, কার উপরে জানতে চেয়েছে না বিক্রয় মূল্যের উপর জানতে চেয়েছে। তাহলে 1 তখন বিক্রয় মূল্য কত 5, তো 1/5 তো ইন্টু 100, তো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 20%। এবারের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখে নাও কী এসেছিল না এসএসসি CHSL গত বছর 2023-এ, এটা এসেছিলো 2023-এ। তো অঙ্কটাতে বলছে যে 1032 টাকা এক বস্তু বিক্রি করে যে লাভ হয় 648 টাকায় বিক্রি করে ততটাই ক্ষতি হয়, 30% লাভ পেতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখানে এই ধরনের অঙ্ক যে একটা টাকায় বিক্রি করেছে আর একটা টাকায় কি করেছে না সেটা করার জন্য বিক্রি করার জন্য তার ক্ষতি হয়েছে, তো বলছে যে এত শতাংশ লাভ পেতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে। তো এখানে কিন্তু এই ধরনের অঙ্ক ভালো করে খেয়াল করবে, তোমাদেরকে দুটো পদ্ধতিতে দেখাবো এবং দুটো পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে পদ্ধতি সেই অঙ্কটাকে বুঝে নেওয়ার জন্য, এবং লাস্টে যে পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে শর্টকাট পদ্ধতিতে এক লাইনে আমাদের উত্তর করার জন্য। প্রথম যে অঙ্ক, এই ধরনের অঙ্ক থাকলে সেক্ষেত্রে আমরা কি করব না বাটারফ্লাই মেথড যেটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কি না সিপি আমাদের মাঝখানে থাকবে, বাটারফ্লাই প্রজাপতি। তো সেক্ষেত্রে কি হবে না প্রজাপতি দুটো সুর থাকবে, একটা হচ্ছে কি না একটা হচ্ছে তোমার প্রফিট যেটা হবে সেটা ডান দিকে রাখবো, আর যেটা লস হবে সেটা কোথায় রাখবো না বাঁ দিকে রাখবো, ঠিক আছে। মাঝখানে কে থাকবে না সিপি থাকবে। প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে কত না 1032 টাকায় বিক্রি করে যে লাভ করলো, তার মানে 1032 টাকায় বিক্রি করে কি করলো না লাভ করলো, তাহলে 1032 লাভটা আমরা ডান দিকে রাখবো। এবং আর কি বলছে না 648 টাকায় বিক্রি করে ঠিক ততটাই ক্ষতি করলো, 648, তাহলে 648 টাকা বিক্রি করে কি করলো না ক্ষতি করলো। এটার ক্ষেত্রে কি হচ্ছে না লস হলো, আর এটার ক্ষেত্রে কি করলো না প্রফিট হলো। বাটারফ্লাই সিস্টেম, ঠিক আছে। মাঝখানে কে থাকবে না সিপি থাকবে। তো এখানে একটা জিনিস দেখো যে এই লাভ এবং ক্ষতি দুটোর ক্ষেত্রে কিন্তু সমান, এই সিপি থেকে এইটা যতটা লাভ হয়েছে আর সিপি থেকে এই যে অ্যামাউন্টটা সেটা কিন্তু ঠিক ততটাই, দুটোর ক্ষেত্রে একই। যদি তোমাদেরকে বলা হয় যে কোনো একটা জিনিস কি হয়েছে না সিপি এবং এসপি, ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে কি হয়েছে
না এটার ক্ষেত্রে আমরা যদি এটাও 10% হয়েছে আর এটাও কি হয়েছে না এটাও 10% হয়েছে, এটাও 100% হয়েছে আর এটাও কত না 100% হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না সিপি আর এসপি এক্ষেত্রে কত এসছে না দুটো অ্যামাউন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 1:1 হয়ে যাবে এক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, এখানে সিপি বলতে কি যেটা লসের ক্ষেত্রে কথা বলা হয়েছে, তার মানে দুটোর ক্ষেত্রে 1 করে, তার মানে এটা যদি রেশিও 1 হয় তাহলে এটার ক্ষেত্রে কত হবে 1 হবে, তার মানে দুটোর ক্ষেত্রে কত হবে না 1:1 এর মধ্যে আছে। এবার একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে সেটা হচ্ছে যে এই যে ফিগারটা 648 থেকে 1032 এই ফিগারটার মধ্যে কি আছে না কতটুকু আছে, যেটা দুটোর ক্ষেত্রে 1:1 এই রেশিওতে আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব না 1032 থেকে 648 আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে কত হবে দেখো, 2 থেকে যদি 8 যায় তাহলে সেক্ষেত্রে কত হবে 4 হবে, এখানে 2 আছে তার মানে এখানে কত হবে না 12 থেকে 4 গেলে কত হচ্ছে 8 আর এখানে কত এসছে এখানে 9, তো এক্ষেত্রে কত হয়ে যাবে না 9 থেকে যদি আমাদের 6 চলে যায় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 3 হচ্ছে। ঠিক আছে, 8 4 12 2 হাতে 1 8 আর 9 4 13 3 হাতে 1 3 আর 4, তো 6 4 10, তার মানে 384 টাকা। এই যে 384 টাকা, এই 384 টাকার মধ্যে কি আছে না 1:1 এই দুটো অনুপাতে আছে, তার মানে এই 2 ইউনিটের মান হচ্ছে কত না 2 ইউনিটের মান হচ্ছে কত না 384 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত হয়ে যাবে না 384 ডিভাইডেড বাই কত এসছে 2, তার মানে সেক্ষেত্রে কত হবে না 192 টাকা। তার মানে এই যে 1:1, তার মানে এই সিপি থেকে 648 1 ইউনিট, তার মানে কত ডিফারেন্স না 192, আবার সিপি থেকে প্রফিট যেটা হয়েছে 1032 টাকা যেটা বিক্রি করেছে তার মান বা সেটা ডিফারেন্স কত না 192 টাকা। তো এক্ষেত্রে আমরা সিপি কিভাবে বের করব, সিপি আমরা বের করব খুব সহজে, সেটা হচ্ছে সিপি কত যে কোনো একটা করতে পারো, যে সেটা হচ্ছে কত না 1092 থেকে যেটা 1032 থেকে যেটা লাভ হয়েছে সেখান থেকে তুমি যদি 192 বিয়োগ করে দাও তাহলে হবে, অথবা আরেকটা কত হবে না 648 যেটা রয়েছে 648-এর সঙ্গে যদি 192 যোগ করে দাও তাহলেও সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে না সিপি বেরিয়ে আসবে। তার কারণ কি না সিপি থেকে দুটো একই বলেছে না 1032 টাকায় বিক্রি করে যতটা লাভ হয়েছে, ঠিক আছে, আর ঠিক 648 টাকা বিক্রি করে ঠিক ততটাই ক্ষতি হয়েছে, তো সেটা কত না 192, তার মানে সিপি থেকে 192 যোগ করলে সিপির সঙ্গে 1032 হবে। আর যদি আমরা দেখি যে লস যেটা করেছে 648 টাকার সঙ্গে যদি 192 যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে সিপি হবে। সুতরাং দুটোর মধ্যে যদি কোনো একটা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কত দেখো, দুটোর ক্ষেত্রে যদি করি 2 থেকে 2 গেলে কত হয়ে যাচ্ছে না 0, এখানে কত এসছে না 3, 3 থেকে 9 গেলে কত হচ্ছে 4, তাহলে এক্ষেত্রে 9 থেকে 1 গেলে কত হয়ে যাবে না 840 টাকা, তার মানে এটাই হচ্ছে কি না এটা হচ্ছে সিপি। এবার সিপি যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্নে কী জানতে চেয়েছিল যে কত টাকায় বিক্রি করতে হবে, কত টাকায় বিক্রি করতে হবে, তাহলে এটা হচ্ছে কত না 100%, তাহলে সেক্ষেত্রে আমাদের 30% যদি আমাদের প্রফিট পেতে হয়, প্রফিট যদি 30% পেতে হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 840, যেটা সেটা হচ্ছে কত না কস্ট প্রাইস 100%, তাহলে আমাদের বিক্রি করতে হবে কত 30% মানে কত করতে হবে না 130 টাকায় আমাকে 130% আমাকে বিক্রি করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 84 আর 8 4 8 3 24, ঠিক আছে না 4 3 12, তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে না 1092 টাকা, যেটা আছে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে আমাদের বেসিক যে মেথড, এই ধরনের এই মেথডও তোমাদের পরে অনেক সময় কাজে লাগবে বোঝার জন্য। বাটারফ্লাই সিস্টেমে সেটা হচ্ছে কি যে কোন ধরনের অঙ্কের ক্ষেত্রে করব না, যেখানে বলবে যে একটা দামে বিক্রি করে যতটা লাভ হয়েছে আর একটা দামে বিক্রি করে ঠিক ততটাই ক্ষতি হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি করব না সিপি থেকে লাভ যেটা সেটা ডান দিকে রাখবো আর সিপির বাঁ দিকে আমাদের কি থাকবে না যেটা ক্ষতি হয়ে গেছে সেইটা সিপি মাঝখানে থাকবে। এবার কি হবে না যেহেতু দুটো সমান এসছে 1:1, তার মানে এটাকে দুটো যোগ করে আমরা কি করছি না যেটা হলো যে 384 হয়েছে, তো 384 হচ্ছে 1:1, 2 ইউনিটের মান, তো 1 ইউনিটের মান কত 192, তার মানে সিপি কী করে বের করব 648-এর সঙ্গে যোগ করলে সিপি বেরোবে, অথবা 1032 থেকে 192 বিয়োগ করলেও আমাদের বেরিয়ে যাবে। তাহলে সিপি যদি বেরিয়ে যায় তাহলে 30% লাভ করে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 100% ক্রয় মূল্য, তাহলে আমাদের 30% লাভ পেতে গেলে কী করতে হবে না 130-এ বিক্রি করতে হবে, তাহলে 840/100 ইন্টু 130, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে বা 30% লাভ পেতে গেলে জিনিসটাকে কত টাকায় বিক্রি করতে হবে না 1092 টাকায় বিক্রি করতে হবে। এই একটা গেল তোমাদের বেসিক যে পদ্ধতি, সেই পদ্ধতিতে বাটারফ্লাই সিস্টেমে এই পদ্ধতিতে আমরা করব। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি যে শর্টকাট পদ্ধতিতে করব, এক লাইনে করব। সে এক লাইনে কিভাবে হচ্ছে দেখো না, এক লাইনে যদি করতে চাই এই ধরনের যখন অঙ্ক থাকবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হবে
খুব সহজে আমরা সিপি কী করে বের করব। তো সিপি কী করে বের করব, এখানে একটা জিনিস দেখো যে সিপি থেকে ঠিক যত দূরে তার লাভ হয়েছে, সিপি থেকে ঠিক তত দূরে তার কী হয়েছে, ক্ষতি হয়ে গেছে। তার মানে কি, এটা হচ্ছে কি দুটোর মাঝখানে বা এর এভারেজ যদি আমরা করে দিই তাহলে সেক্ষেত্রে হবে সিপি খুব সহজে আমরা করতে পারবো। সেটা হচ্ছে কত না 1032 প্লাস 648, দুটোকে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে না সিপি বেরিয়ে যাবে। কত হচ্ছে দেখো, 8 2 10 0, হাতে 1, 4 আগে 5 আর 3 8 আর 16, তো 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 840 টাকা হচ্ছে কি না সিপি। তো সিপি যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রফিট যদি আমাদের কত করতে হয় না 30% যদি প্রফিট করতে হয় তাহলে 840 হচ্ছে কত না 840 হচ্ছে 100%, তাহলে 130%-এ আমাকে যেতে হবে। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না আগে যেটা বেরিয়েছিল 1092 টাকা, সেটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এইটা অঙ্কর ক্ষেত্রে যখন এই ধরনের অঙ্ক থাকবে তাহলে সেক্ষেত্রে খুব শর্টকাট পদ্ধতিতে যেতে গেলে কী করতে হবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, ক্রয় মূল্য বেরিয়ে যাবে। এবার ক্রয় মূল্য বেরিয়ে যাওয়া মানে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 100%। এবার যদি বলে যে 10% প্রফিটে বিক্রি করতে যাই তাহলে 110 দিয়ে গুণ করব, যদি এবার 25% প্রফিটে বিক্রি করতে যাই তাহলে 125 দিয়ে করব। যেটাই বলুন না কেন এটাই হচ্ছে 100%, তাহলে তাকে 100 দিয়ে ভাগ করে যেটা চাইবে সেটা দিয়ে আমরা গুণ করে দেবো। যদি বলে 5% প্রফিটে বিক্রি করতে যাই তাহলে কত বিক্রয় মূল্য হবে না 105 দিয়ে আমরা গুণ করে দেবো। সুতরাং দুটো পদ্ধতি, এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি, জাস্ট দুটো যে দাম থাকবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যোগ করে 2 দিয়ে ভাগ করব, সেটা ক্রয়মূল্য বেরিয়ে যাবে। আর ক্রয়মূল্য বেরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে সেটাই হচ্ছে 100%। সুতরাং যেটা প্রশ্নে থাকবে প্রফিট পার্সেন্টেজের কথা সেটা দিয়ে আমরা গুণ করব, তাহলে সরাসরি কিন্তু উত্তর হয়ে যাবে। এবারের অঙ্ক দেখো, এবারের অঙ্ক হচ্ছে এসএসসি এমটিএস গত বছর এসেছিলো। অঙ্কটাতে বলছে যে এক বিক্রেতা 3200 টাকায় একটি বস্তু বিক্রি করে যে লাভ হয় তা 3000 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তার 7/5 দ্রব্যটির ক্রয়মূল্য কত। একটুখানি ঘুরিয়ে দিয়েছে, আগের ক্ষেত্রে যেন বলেছিল লাভ এবং ক্ষতির কথা বলেছিল, এখানে কিন্তু দুটোই লাভ হয়েছে, ঠিক আছে। তো এই ধরনের যখন অঙ্ক থাকবে সেক্ষেত্রে কি হবে না সিপি যেটা থাকবে সেই সিপি থেকে আগে কি ছিল না একটাতে বিক্রি করলে লাভ হচ্ছে আর একটাতে বিক্রি করলে ক্ষতি হচ্ছে, কিন্তু এখানে কিন্তু দুটোই লাভ হচ্ছে। তো দুটোই যদি লাভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না যেটা বেশি লাভ হয়েছে সেটাকে আমরা ডান দিকে রাখবো, আর যেটা কম লাভ হয়েছে সেটাকে আমরা তার বাঁ দিকে রাখবো। প্রথমে কি বলেছে না 3200 টাকায় বিক্রি করলো, 3200 টাকায় বিক্রি করেছে, তাতে যেটা হয়েছে এবং পরে যেটা বিক্রি করেছে সেটা কত না 3000 টাকায় বিক্রি করেছে। তো এখানে আমি দেখছি যে এটাকে প্রফিট হয়েছে কত না P1 আর এটাতে প্রফিট হয়েছে কত না P2 হয়েছে, ঠিক আছে। এবার এখানে যেটা বলছে সেটা হচ্ছে কত না দুটোর ক্ষেত্রে করেছে, দুটোই লাভ হয়েছে, এটা হচ্ছে বেশি লাভ হয়েছে। P1-এর ক্ষেত্রে 3200 টাকা বিক্রি করেছে আর এটাতে কত হয়েছে না 3000 টাকায়। তবে বলছে সেটা কিভাবে বলছে না আমরা যদি P1 এবং P2 যদি আমরা সরাসরি করি, বলছে কি যে প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে কত না পরে যেটা হয়েছে তার 7/5, তার মানে P1 যদি 7 হয় তাহলে P2 কত হয়ে যাবে না 5 হবে, তাই তো। সেটাই অঙ্কে বলেছে যে 3000 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তার 7/5, তার মানে 3200 টাকাটা হচ্ছে কি না এর 7/5, মানে এটা যদি 5 হয় তাহলে এটা কত হবে 7 হবে। তো P1 যেটা সেটা যদি 7 হয় তো P2টা কত হয়ে যাবে না 5 হবে। তার মানে P1-এর ক্ষেত্রে কত হচ্ছে না এটা যদি 7 অনুপাত হয় তো P2টা কত হয়ে যাবে না 5 অনুপাত হবে। বোঝা গেছে দুটোই লাভ। তো এখানে আমরা দেখে নিই যে গ্যাপ কতটুকু। তো গ্যাপ যেটা আছে সেটা কত না 3200 এবং 3000 গ্যাপ হচ্ছে কত না 200 টাকার গ্যাপ। আর অনুপাতের দিক থেকে কত না এটা হচ্ছে 7 অনুপাতের মান আর এটা হচ্ছে কত না 5 অনুপাতের মান। তার মানে ডিফারেন্স কত না 7 - 5, এদের মধ্যে আমরা ডিফারেন্স করি তাহলে কত না 2 অনুপাতের ডিফারেন্স। তো 2 অনুপাত বা 2 ইউনিটের মান যদি 200 হয় তাহলে 1 ইউনিটের মান কত হবে না অবশ্যই 100 টাকা হবে। তাহলে 100 টাকা যদি হয় তাহলে এখানে 7 ইউনিটের মান এটা কত হয়ে যাবে না 700 টাকা হয়ে যাবে, আর এখানে 5 ইউনিটের মান কত হয়ে যাবে না 500 টাকা হয়ে যাবে। আমাদের জানতে চেয়েছে প্রশ্নে যে দ্রব্যটির ক্রয়মূল্য কত বা সিপি কত। সিপি আমরা খুব সহজে বের করব কিভাবে না এখানে দেখো যে 3200 টাকায় বিক্রি করে 700 টাকা লাভ হয়েছে আর 3000 টাকায় বিক্রি করে 500 টাকা লাভ হয়েছে। তাহলে সিপি যে কোনোভাবে হতে পারে যে যদি 3200কে নিই তাহলে 3200 থেকে আমরা লাভটা বাদ দিয়ে দেবো 700 টাকা, তাহলে আমাদের ক্রয়মূল্য হবে। বা আরেকভাবে করতে পারি সিপিটা কত না যদি 3000 টাকা আমরা ধরি, 3000 টাকা থেকে যেটা লাভ হয়েছে কত না 500 টাকা, সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে না সেখানেও আমাদের
ক্রয় মূল্য বেড়ে যাবে এবং দুটো অবশ্যই সমান হবে। কত? 3200 থেকে যদি 700 দিই তাহলে সেক্ষেত্রে কত হবে? না 2500 টাকা হবে। আর যদি 3000 থেকে 500 বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে? না 2500 হবে। দুটোই সমান, সুতরাং যে কোনো একটা করলে হবে। যদি 3200 ধরি, 3200 থেকে 700 বাদ দিলেই ক্রয়মূল্য, আর যদি 3000 ধরি, 3000 থেকে 500 বাদ দিলে আমাদের ক্রয়মূল্য বেড়ে যাবে। সুতরাং দ্রব্যটির ক্রয়মূল্য কত? 2500 টাকা। তার মানে এতে যেটা আছে সেটা হচ্ছে ঠিক উত্তর। তো এই ধরনের অঙ্ক দেখো, আগের যে অঙ্ক এই অঙ্ক আলাদা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এগুলো অঙ্কগুলো জানা থাকতে হবে, তবে গিয়ে দেখা মাত্র আমরা কিন্তু অঙ্ক করতে পারবো। এখানে দুটোই লাভ হয়েছে বলছে যে, এবং সেখানে কী দিয়েছে না তার ভগ্নাংশ দিয়ে দিয়েছে যে কত পার্ট। বলছে যে 3200 টাকা বিক্রি করলে এবং 3000 টাকা, 3200 টাকা বিক্রি করলে 3000 টাকা বিক্রি করলে যা লাভ হতো তার 7-এর 5 অংশ। তার মানে এটা যদি 7 ভাগ হয়, এটা তো বেশি, এটা যদি 7 ভাগ হয় এটা হচ্ছে কত? 5 ভাগ। তার মানে P1 P2 কত? 7/5 বা 7/5। অনুপাতের ডিফারেন্স কত? 2। টাকার ডিফারেন্স কত? 200। তাহলে 2 ইউনিটের মান 200 হলে 1 ইউনিটের মান কত? 100। তাহলে 7 ইউনিট যেটা হয়েছে লাভ হয়েছে 700 টাকা। 5 ইউনিট মানে 500 টাকা। ক্রয়মূল্য কী করে বের করব? এখান থেকে 5 ইউনিট 500 বাদ দিলে হবে, অথবা 3200 থেকে 7 ইউনিট 700 বাদ দিলে হবে। তো খুব সহজে আমরা ক্রয়মূল্য যেটা সেটা আমরা পেয়ে যাব। এবারের অঙ্ক দেখো, খুবই ভালো অঙ্ক, তোমরা দেখলেই বুঝতে পারবে যে, এবং এটাও এসেছিলো SSC CHSL 2023 এসেছিলো। অঙ্ক দেখো, ছোট অঙ্ক। 10 টাকায় 11টি কমলালেবু কিনে যদি 11 টাকায় 10টি কমলালেবু বিক্রি করা হয় তাহলে লাভ বা ক্ষতির হার কত? ঠিক আছে, খুবই ছোট অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা কিভাবে করব? এই ধরনের যখন অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে কোনটাকে আগে নেব বা কিভাবে করব। তবে একটা জিনিস, দুটো জিনিস এখানে বলেছে, একটা হচ্ছে টাকা এবং আরেকটা হচ্ছে কি না, এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে আর্টিকেল বা কতগুলো কমলালেবু। একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে আর্টিকেল। তবে প্রাইস আর আর্টিকেলের মধ্যে কোনটাকে আগে রাখবো? বলে সবার আগে সবসময় টাকা। টাকা নেই তো কিছু নেই, টাকাটাকে আগে রাখবো। তার মানে প্রাইস আগে থাকবে আর আর্টিকেল বা কমলালেবু যেটা এখানে বলা আছে, প্রাইস আগে, তারপরে হচ্ছে আর্টিকেল। মানে কত টাকায় কতগুলো, এইটুকু শুধু হবে। আর দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সিপি এবং আরেকটা কত না, আরেকটা হচ্ছে কত না, আরেকটা হচ্ছে এসপি। দুটো বের করবো তাহলেই হবে। তো প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে কত না, যেটা বলেছে 10 টাকায় 11টি কমলালেবু। তাহলে প্রাইসের জায়গায় 10 টাকায় কতগুলো না, 11টি কমলালেবু। আর বিক্রি করেছে কত না, বিক্রি যখন করেছে তখন কি করেছে না, 11 টাকায় 10টি। টাকার জায়গায় লিখবো 11 টাকায় কটি করেছে না, 10টি করেছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা আছে আর্টিকেল যেটা আছে বা এখানে যেটা কমলালেবু, সেই কমলালেবুটাকে আমরা কি করব না, সমান করব। এখানে কত আছে? 10 আছে আর এখানে 11 আছে। দুটোকে যদি সমান করতে চাই তাহলে সেক্ষেত্রে কী হবে? এটাকে 10 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 11 দিয়ে গুণ করতে হবে। একে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, একে 11 দিয়ে গুণ করলে এটাকেও 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো, এটা কিন্তু দুটোর মান কিন্তু একই হয়ে গেছে, তাই না? 11 10 110, এখানে 10 11 110। তার মানে আর্টিকেল আমার সমান হয়ে গেছে। তাহলে এবার আমরা দেখব ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত। ক্রয় মূল্য কত না, ক্রয় মূল্য এখানে দেখো 10 10 100, 100 হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য 11 আর 11 কত হয়ে গেছে না, 121 হয়ে গেছে। তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি আমরা পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে যেটা প্রশ্নে দিয়েছিল যে লাভ বা ক্ষতির হার কত, বলে লাভ না ক্ষতি হবে, বলে অবশ্যই লাভ হবে। তার কারণ কি না, এখানে সিপি যেটা হয়েছে, সিপি যেটা সেটা কত এসছে না 100 টাকা, আর যেটা এসপি বা বিক্রয় মূল্য সেটা কত এসছে না 121 টাকা এসছে। বলে বিক্রয় মূল্য যেহেতু বেশি, সুতরাং ক্ষতির কোনো সম্ভাবনা নেই। এখানে কি হবে না, লাভই হবে। কত লাভ হবে না, 100 আর 121 ডিফারেন্স কত না, 21 টাকা ডিফারেন্স। এবার কার উপরে না, সবসময় ক্রয় মূল্যের উপরে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সবসময় ক্রয় মূল্য। তবে এক্ষেত্রে আগের যে অঙ্ক করেছি সেগুলোর ক্ষেত্রে আলাদা। তার কারণ যদি বলে নেয় যে প্রফিট বা যেটা হয়েছে বা যেটা লাভ হয়েছে সেটা বিক্রয় মূল্যের উপর কত, তাহলে তখন কিন্তু 100-র উপরে ধরলে হবে না, 121-এর উপর ধরতে হবে। কিন্তু সাধারণভাবে যখন প্রফিট বা লস যে পার্সেন্টেজ চাইবে, যেটা প্রফিট হয়েছে বা যেটা লস হয়েছে সেটা কার উপরে ধরবো, সবসময় সিপি বা ক্রয় মূল্যের উপরে আমরা ধরবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 121, তাহলে লাভ হয়েছে কত 21 টাকা, কার উপরে না, যখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে সেক্ষেত্রে আমরা করব যে এখানে 100-তে তাহলে কত হবে না, 100 দিয়ে আমরা গুণ করে দেবো, 100 100 কেটে যাবে। তাহলে সেক্ষেত্রে 21% কী হবে না, অবশ্যই গেন হবে। এখানে লসের কোনো জায়গা কিন্তু নেই, তার কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য হচ্ছে বেশি। তাহলে এক্ষেত্রে 21% যদি গেন হয় তাহলে উত্তর কোথায় আছে না, অবশ্যই ডিতে আছে। তাহলে অঙ্কগুলো দেখো, এই ধরনের যখন অঙ্ক থাকবে খুব সহজভাবে, সেটা হচ্ছে কি যে আগে টাকাকে রাখবো, তারপরে সংখ্যাকে রাখবো। ঠিক আছে, প্রাইস এবং আর্টিকেল আগে, সবার আগে টাকা। ঠিক আছে,
তো টাকার দিক থেকে রাখছি এবং তারপরে আর্টিকেলের দিক থেকে রাখছি। প্রথমে সিপি বের করব 10 টাকায় 11টা, আর পরে বিক্রি করেছে 11 টাকায় বিক্রি করেছে কত, 10টা। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব না, যে আর্টিকেলটা রয়েছে সেটাকে আমরা সমান করব। সমান করতে গিয়ে কী করলাম না, এখানে 10 দিয়ে গুণ করে এখানে করলাম, তাহলে এটার ক্ষেত্রে একই হবে। তো সেক্ষেত্রে সিপি যদি 100 হয় তাহলে এসপি কত বা বিক্রয় মূল্য 121 টাকা লাভ, কার উপরে 100 টাকার উপরে। তার মানে সেক্ষেত্রে লাভ হয়েছে কত না 21% গেন বা 21% কী হয়েছে না লাভ হয়েছে। এবারের অঙ্ক বলছে যে দিব্যা 1 টাকায় 6টি ক্যান্ডি কিনলো, 1 টাকায় কতগুলি ক্যান্ডি বিক্রি করলে 50% লাভ হবে। তো এখানে কি বলেছে যে আগের অঙ্কের ক্ষেত্রে আমাদের বলেছিল যে কত লাভ হচ্ছে, ঠিক আছে, কত লাভ বা ক্ষতি বা লাভ আর ক্ষতির হার কত সেটা জানতে চেয়েছিল। এখানে কিন্তু একটু ঘুরিয়ে বলেছে অঙ্কের ক্ষেত্রে, সেটা বলছে কি যে 1 টাকায় 6টা ক্যান্ডি কিনলো, এবার বলছে যে 1 টাকায় কতগুলো ক্যান্ডি বিক্রি করবে যাতে তার 50% লাভ হয়। এই অঙ্কের ক্ষেত্রে তোমাকে কি জানতে চেয়েছে যে কোয়ান্টিটি তোমাকে জানতে চেয়েছে যে কতগুলো ক্যান্ডি 1 টাকায় বিক্রি করবে তবে গিয়ে 50% লাভ হয়। এটার জন্য আমাদের একটা পদ্ধতি বা প্রসেস তোমাদেরকে বলে নিই, সেটা হচ্ছে কি যে টাকা তো আগে থাকবে, প্রাইস সবসময় উপরে থাকবে, ঠিক আছে। তো প্রাইসের সঙ্গে আমরা কি করব না, যেটা কোয়ান্টিটি থাকবে সেই কোয়ান্টিটির সঙ্গে আমরা গুণ করব কি না, যেটা কস্ট প্রাইস হবে। এখানে যেটা দিয়েছে দেখো যে সেটা হচ্ছে কি যে কস্ট প্রাইস বলতে কি সাধারণভাবে আমরা কী করি যে 100 হবে এবং তার সঙ্গে আমরা সবসময় প্রফিট বা লস আমরা যোগ করব। এটার সঙ্গে আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে কি সেটার প্রাইস থাকবে। তো প্রাইস থাকবে, প্রাইসের সঙ্গে কি থাকবে না এখানে কোয়ান্টিটি আমরা Q2 করব এবং এর সঙ্গে আমরা গুণ করব কি না 100 প্লাস এর সঙ্গে যেটা প্রফিট বা লস হচ্ছে সেটা আমরা যোগ করে দেবো। এই ইকুয়েশনটা আমাদের করতে হবে। তো এখানে কি আছে না, প্রথমে প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি 1 আর প্রাইস 2-র সঙ্গে কোয়ান্টিটি 2। তো এখানে প্রাইসও দেওয়া আছে, কোয়ান্টিটি আছে, প্রাইসও আছে, কিন্তু কোয়ান্টিটি নেই, সেটা আমাদের প্রশ্নে বের করতে বলেছে যে 1 টাকায় কতগুলো ক্যান্ডি বিক্রি করবে, তাই নাম্বার অফ কোয়ান্টিটি সেক্ষেত্রে কতগুলো জানতে হবে। তাহলে এখানে দেখো P1 মানে কত, এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে কত না 1 টাকায়। 1 টাকায় কতগুলো বিক্রি কিনেছে না 6টা কিনেছে। এই যে 6টা কিনেছে, এই 6টার মধ্যে লাভ বা ক্ষতি কী আছে, কস্ট প্রাইসের সঙ্গে যোগ করব বলে এখানে লাভ বা ক্ষতি কিছু নেই, ওই যেটা কস্ট প্রাইস সেটাই আছে। তো এটার সঙ্গে আমরা আর কি করব না P2 মানে কি বলছে, প্রশ্নে বলছে ওই 1 টাকাতে কতগুলো বিক্রি করবে, তার মানে Q2 আমাকে বের করতে হবে। এর সঙ্গে কি হবে না কস্ট প্রাইসের সঙ্গে আমরা প্রফিট বা লস যোগ করব। তো কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট বা লস যোগ করার অর্থ হচ্ছে কি এখানে বলছে 50% প্রফিট করতে হবে। তার মানে কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 150 আমাকে গুণ করতে হবে। তো অনেকেই বলবে যে স্যার এই 150 কোত্থেকে হঠাৎ করে চলে এলো, কিছুই না, এখানে যেটা এসছে সেটা হচ্ছে 100% যেটা সেটা হচ্ছে কি না সিপি, আর যেটা 50% যেটা অঙ্কে বলেছে সেটা হচ্ছে কি না প্রফিট। বলেছে না যে 1 টাকায় কতগুলো ক্যান্ডি বিক্রি করলে 50% লাভ হবে, তার মানে কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট বা লস যোগ করতে হবে। তো কস্ট প্রাইস হচ্ছে কত 100, তার সঙ্গে আবার প্রফিট 50 যোগ করে দিলাম, তো 150 হয়ে গেল। এটাকে আমরা সলভ করব কীভাবে, দেখো 50 দিয়ে কাটলে 2 হবে, এখানে 50 দিয়ে কাটলে কত হবে 3 হবে, এই 3 কাটবো 6কে তো 2 হয়ে যাবে। তার মানে Q2 ইকুয়াল টু কত 2 2 4, তার মানে Q2 বা কোয়ান্টিটি যেটা আমাদের জানতে চেয়েছিল সেটা হচ্ছে কত না 4 হবে। তার মানে 1 টাকায় 4টে ক্যান্ডি বিক্রি করতে হবে, তাহলে সে শতকরা 50% বা 50% লাভ করতে পারবে। তো এখানে ডিতে যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তো এই ধরনের অঙ্ক এলে আমরা খুব সহজে এই টেকনিকের সাহায্যে আমরা কিন্তু সরাসরি করতে পারবো P1 বাই Q1 ইন্টু কস্ট প্রাইস প্লাস প্রফিট অ্যান্ড লস যেটা আছে সেটা মাল্টিপ্লাই করব, আর P2 বাই Q2 তার সঙ্গে কী মাল্টিপ্লাই করব না কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট বা লস আমরা যোগ করে সেটা মাল্টিপ্লাই করব। তো খুব সহজে আমরা এই ধরনের অঙ্ক যেগুলো থাকবে সেগুলো করে ফেলবো। তো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত বেরোলো না 4টি। এখনকার অঙ্ক বলছে এক ব্যক্তি প্রতিটি 60,000 টাকায় 2টি গাড়ি বিক্রি করলো, একটিতে 20% লাভ এবং আরেকটিতে 20% ক্ষতি করলো, তার মোট লাভ বা ক্ষতির হার কত। তো যখন এই ধরনের অঙ্ক থাকবে সেক্ষেত্রে যে দামটা দেওয়া থাকবে সে দাম কিন্তু আমাদের আদৌ ক্যালকুলেশনের মধ্যে আসবে না। তার কারণ কি এখানে বলছে যে দুটোর দাম একই, তার মানে সেল প্রাইস যেটা সেটা 1 নম্বর যেটা সেল প্রাইস সেটা কি হবে না 2 নম্বর যেটা তার সঙ্গে সমান হবে। দুটো কি করেছে না একই দামে কি করেছে বিক্রি করেছে, দুটোই 60,000 টাকা। সে 60,000 বলুক আর 40,000 বলুক আর যদি 1 লাখ বলুক, যেটাই বলুক না কেন আমাদের ক্ষেত্রে টাকাটা কিছু নয়। সেটা হচ্ছে কি যে এখানে যেহেতু বলেছে যে প্রথমটার বিক্রয় মূল্য যা দ্বিতীয়টা বিক্রয় মূল্য তা, তার মানে সেল প্রাইস অফ 1 আর ইকুয়াল টু সেল প্রাইস অফ 2 হবে। আর কি বলেছে না এখানে যেটা বলেছে যে লাভ এবং ক্ষতির যেটা শতাংশ সেটাও ইকুয়াল,
না প্রফিট পার্সেন্টেজ সমান হচ্ছে কি না এখানে লস পার্সেন্টেজ। এবং সেটা হচ্ছে কি আমরা ইকুয়াল কেন দিলাম না, এখানে বলছে একটাতে 20% লাভ করেছে এবং আর একটাতে 20% কী করেছে, ক্ষতি করেছে। যখন দুটোতে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন দুটোর বিক্রয় মূল্য একই হবে এবং একই পার্সেন্টেজে যদি একটাতে লাভ করে এবং একই পার্সেন্টেজে সেম পার্সেন্টেজে যদি আরেকটা লস করে বা ক্ষতি করে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি হবে না সবসময় লস হবে। এবং সেই লস আমাদের বের করার জন্য বা লসের পার্সেন্টেজ বের করার জন্য আমাদের একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে কত না x² ডিভাইডেড বাই 100%। ঠিক আছে, তাহলে x² বলতে কি না যে পার্সেন্টেজে লাভ এবং ক্ষতি হয়েছে, তো এখানে লাভ আর ক্ষতি তো একই থাকবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে, যে একটাতে 10% লাভ করলো আর একটাতে 10% ক্ষতি করলো। যেমন এই অঙ্কের ক্ষেত্রে বলেছে একটাতে 20% লাভ করেছে আর একটাতে 20% ক্ষতি করেছে। তো এক্সের মান হচ্ছে 20, তার মানে সেক্ষেত্রে x² মানে কি 20 গুণিতক 20 আর ডিভাইডেড কত হয়ে যাচ্ছে না বাই 100, দুটো শূন্য কাটলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে না 4% কী হয়ে যাবে না এক্ষেত্রে না অবশ্যই লস হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লসই হবে, 4% লস, তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় হবে না বিতে সঠিক উত্তর হবে। সুতরাং এই ধরনের অঙ্ক দেখা মাত্র আমরা করব, সেটা হচ্ছে কোন ক্ষেত্রে না যে ক্ষেত্রে দুটোর কী হচ্ছে না সেল প্রাইস বা বিক্রয় মূল্য একই হবে এবং একটাতে ঠিক যতটা লাভ করেছে যে পার্সেন্টেজে লাভ করেছে আর একটাতে ঠিক সেম পার্সেন্টেজে কী করেছে লস করেছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের সবসময় লস হবে এবং সেটা ফর্মুলাটা কি না x² ডিভাইডেড বাই 100। তো x মানে কি এখানে যে পার্সেন্টেজে লাভ বা যে পার্সেন্টেজে ক্ষতি দুটোই তো একই হয়েছে, যেমন এটার ক্ষেত্রে 20, তো x² মানে কি 20², তার মানে কি 20 গুণিতক 20 বাই 100, তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাচ্ছে না 4% লস। এবারের অঙ্ক দেখো, এবারের অঙ্ক এসএসসি CHSL 2023 এসেছিল। অঙ্কটাতে বলছে যে রাম দুটি ঘড়ি 3500 টাকায় কিনল, একটি ঘড়ি 25% লাভে এবং দ্বিতীয় ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করায় তার লাভ বা ক্ষতি হলো না। তো প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য কত? অঙ্ক একটু ঘুরিয়ে দিয়েছে। আগের যে অঙ্ক ছিল সেখানে আমাদের কি ছিল না একটাতে যে শতাংশ লাভ করেছে বা যে পার্সেন্টেজে লাভ করেছে আর একটাতে সেম পার্সেন্টেজে লস করেছে এবং কি ছিল না দুটোর ক্ষেত্রে যেটা ছিল যে বিক্রয় মূল্য সব সমান ছিল। এই অঙ্কের ক্ষেত্রে বিক্রয় মূল্য যেটা আছে সেটার ক্ষেত্রে বলে দিয়েছে যে সেটা হচ্ছে কত, বিক্রয় মূল্য নেই কেনার যে দাম ক্রয় মূল্য দুটো মিলিয়ে হচ্ছে কত না 3500 টাকা। প্রশ্ন করেছে যে এই 3500-র মধ্যে কোনটা কত দাম, আর কন্ডিশান কি আছে না একটাতে যেটা লাভ করলো আর একটাতে ক্ষতি করেছে, যার ফলে কি হয়েছে তার লাভ বা ক্ষতি কিছুই হয়নি। তো লাভ বা ক্ষতি যদি না হয় তার মানে কি একটা ঘড়িতে যত লাভ করেছে আর একটা ঘড়িতে ঠিক ততটা ক্ষতি করেছে, তবেই তো তার লাভ বা ক্ষতি কোনোটাই হয়নি। তার মানে আমরা এটা বলতে পারি যে প্রথম যে ঘড়ি তার যেটা কি বলেছে না 25%, তাই তো হ্যাঁ, তার কত দিয়েছে না 25% লাভ, এর 25% লাভ সমান হচ্ছে কি না দ্বিতীয় যে ঘড়ি তার কত হয়েছে না সেটার ক্ষেত্রে কত বলেছে, দ্বিতীয় ঘড়ির ক্ষেত্রে না সেটার হচ্ছে 10% ক্ষতি। তার মানে প্রথমটার ক্ষেত্রে প্রথম যে ঘড়িটা তার 25% যেটা সেটা সমান হচ্ছে দ্বিতীয় ঘড়ির 10%, এই দুটোর ক্ষেত্রে কি হচ্ছে না সমান হচ্ছে। তো এখানে একটা জিনিস দেখো, যদি 5 দিয়ে কাটি তাহলে 5 দিয়ে 10 আর এখানে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 5 এ 25, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে কত না এটাকে যদি আমরা বলি যে 1/2 মানে দুটো যদি আমরা বের করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 2/5 হয়ে যাবে। ঠিক আছে, তার কারণ কি একের সঙ্গে 5 হবে আর 2-এর সঙ্গে কত 2 যাবে। তো দুটো ঘড়ি যদি 1 নম্বর ঘড়ি আর 2 নম্বর ঘড়ির মধ্যে যদি আমি দামের যেটা যদি আমি রেশিও করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 2:5 বা 2/5। ঠিক আছে, তার মানে প্রথম ঘড়িটা যদি 2 টাকা হয় তাহলে পরের যে 2 নম্বর ঘড়িটা সেটা কত হবে 5 হবে। দুটোর ক্ষেত্রে যেটা রয়েছে দুটোর ক্ষেত্রে যদি আমরা যোগ করি টোটাল কত ইউনিট হবে না 7 ইউনিট হবে। তো 7 ইউনিট যেটা তার মান এখানে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কত না 3500 টাকা। সেটাই দিয়েছে প্রথমে যে দুটি ঘড়ি কিনেছে কত না 3500 টাকায়। তার মানে প্রথমটা যদি 2 ইউনিট হয় দ্বিতীয়টা হচ্ছে কত 5 ইউনিট, টোটাল ইউনিট কত 5 আর 2 7 ইউনিট। তার মানে এই 7 ইউনিটের মান হচ্ছে কত 3500 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত 22/7 করে দেবো, 7 5 35, তার মানে 1 ইউনিটের মান হচ্ছে কত না 500 টাকা। তার মানে প্রথম যে ঘড়ি প্রথম ঘড়িটা কত ছিল না 2 ইউনিট, তার মানে সেক্ষেত্রে কত হবে 2 গুণিতক 500, তার মানে সেটা কত হয়ে যাবে না 1000 টাকা হয়ে যাবে। আর দ্বিতীয় যে ঘড়িটা সেটা যদি বলি সেটার ক্ষেত্রে কত হবে না 5 ইউনিট, তাহলে সেক্ষেত্রে কত হবে না 1 ইউনিট যদি 500 হয় তাহলে 5 ইউনিট মানে কত হয়ে যাবে 5 5 এ
2500 বা 2500 টাকা। তার মানে প্রথম যে ঘড়িটা, একটা ঘড়ি যদি 1000 টাকা হয় আর একটা ঘড়ি কত হবে না 2500 হবে, টোটাল কত না 3500। তার মানে 1000 এবং 2500। তো এক্ষেত্রে উত্তর কোথায় আছে না সিতে সঠিক উত্তর। সুতরাং অঙ্ক কিন্তু আজকে যে অঙ্কগুলো করালাম সবগুলো কিন্তু ভ্যারাইটি এবং সবগুলোই 2023-এ আসা অঙ্ক, যদিও এগুলো এসএসসির অঙ্ক। তো এবছরে যে সমস্ত এসএসসি পরীক্ষা আছে বা সামনে যদি বলি যে সমস্ত পরীক্ষাগুলো এসএসসির আছে সেগুলোর জন্য তো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পরীক্ষাগুলো সামনে আছে, পরপর ডেট আসবে, সেটা পিএসসি ক্লাসিক হতে পারে, মিসেলিনিয়াস বা ডাব্লিউবিসিএস, এই পরীক্ষাগুলোর জন্য এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সুতরাং এই অঙ্কগুলোকে আমরা ভালো করে খেয়াল করব। যদি প্রথমবার দেখে বুঝতে কোনো অসুবিধা হয় কোনো একটা পার্টিকুলার অঙ্ক, তাহলে ভিডিওটাকে আরেকবার চালিয়ে নিয়ে তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা পুরোপুরি বুঝতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো লাইক করবে, আর বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, তাহলে তারাও কিন্তু এই ধরনের লেটেস্ট এই ধরনের অঙ্ক, শুধু অঙ্ক নয় অঙ্কের যে পদ্ধতি সেগুলো তারা জানতে পারবে এবং শিখতে পারবে। আর যারা নতুন দেখছো, তোমাদের যদি ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও, তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।